আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন নবীজি, যারা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরি, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারের মধ্যে পুরস্কার স্বরূপ নাম্বার 1 তাদের জীবনের গুনাহ মাফ করে দিব, নাম্বার 2 আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরে বাবাজি, আল্লাহর জান্নাত পাইতে হইলি রাসূলের তরিকা মানতে হবে, সাহাবায়ে কিরামদের জীবনী ধরতে হবে, সাহাবায়ে কিরামদের জীবনী তালাশ করা দরকার, পয়গম্বরদের জীবনী তালাশ করা দরকার। আরে বন্ধু, যারা যারা আমার পয়গম্বরের জীবনী তালাশ করবে, যারা যারা সাহাবায়ে কিরামদের জীবনী তালাশ করবে, আরে বন্ধু, আমার আল্লাহ তাদেরকেই ভালোবাসবেন, তাদেরকেই মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ওই ব্যক্তিদের মাফ করে দিবে রে বন্ধু। ওই ব্যক্তি কারা? যেই ব্যক্তিগুলো সাহাবায়ে কিরামদের জীবনী ফলো করবে, যেই ব্যক্তিগুলো পয়গম্বরের জীবনী ফলো করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। পয়গম্বরদের জীবনের মধ্য থেকে, সাহাবায়ে কিরামের জীবনের মধ্য থেকে বন্ধু দেখে যান আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরামদের মধ্যে সাহাবী হামজালা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো কিতাব দেখবেন উর্দু দিয়ে লেখা আছে, ফার্সি দিয়ে লেখা আছে, আরবি দিয়ে লেখা আছে, যে কিতাবগুলো তালাশ করলে পাওয়া যায়। আরে বাবাজি, আমি মাহফিলে না আছি, কিছু শোনা যাচ্ছে না। এবার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ শরীফ ভাই কথা করছে, ওয়াক্ত দিচ্ছে, স্ত্রী ব্যবহার করার পরে, আরে বন্ধু, আচ্ছা কাটে দিলাম, যখন তার উপর গোসল ফরজ হইয়া গেল বন্ধুরি, এবার সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু যখন গোসল করার জন্য গেল, এবার সাহাবীর গোসল করার সময় কে যেন রাস্তা দিয়া যায়, ডাক দে বলে, নুরে হামজালা, আমার নবী উহুদের ময়দানে মার খাইয়া শহীদ হইয়া গেছে। এবার সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু এবার এই কথা শোনার পরে দৌড় মারিয়া বিবির কাছে গেল। দৌড় মারিয়া বিবির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, রে বিবি, আমার বিদায় দিয়া দেন, আমার বিদায় দিয়া দাও, আমি যাব আমার পয়গম্বরের কাছে। কোন কাফেরের বাচ্চারা জানি আমি আমার পয়গম্বরের উপর আক্রমণ করলো,
পয়গম্বরের জীবন বাঁচানোর জন্য, পয়গম্বরের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আমি এখন ফরজ গোসল করা বাদ দিয়ে পয়গম্বরের কাছে যাব। আবার বিবি ডাকতে বলেন, ওগো স্বামীজি, আপনার উপর গোসল ফরজ, আপনি কেন গোসল করবেন না? আপনি তো নাপাক আছেন, আপনি এই অবস্থায় যাইয়েন না, আপনি গোসল করে তারপরে যান স্বামী গো। এবার হানজালা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন, বিবিরি, যে পয়গম্বরের জন্য আমরা এই উম্মত এতগুলো কষ্ট